একটু ফটো তুলবো, চলো ফটো তোলা যাক, চলো ওরা। কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে আমার কাছে, কারণ আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। ফার্স্ট টাইম যাচ্ছি, ঠিক আছে? আমি কখনো এর আগে যাইনি, ঠিক আছে? প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমার সাথে কারা কারা যাচ্ছে দেখে নাও একবার। আমার সাথে একটা ভাগ্নি হয়, এগুলো সব এরা সব যাচ্ছে আমার সাথে, ঠিক আছে? আর তোমার ভাই তো রয়েছেই। আর মনে হচ্ছে বাসটা চলে এসো, প্রথম বাসটাকে মিস করে দিলাম, প্রথম বাসটাকে আমরা মিস করে ফেলেছি। আর দেখে নাও কারা কারা যাচ্ছে সব, এত মানে এরা এ করে কি বলবো। আর আর ভাইটা ও শুধু দূরে দূরে লুকাচ্ছে, ঠিক আছে? ওর কাছে আসতে বলছি, দূরে দূরে শুধু লুকাচ্ছে করছে। তো আমরা এখন মেন রোডে চলে এসেছি। অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি বলবো, দেখা যাচ্ছে মানে অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কিভাবে মানে আমাদের জার্নিটা শুরু হয়েছিল অনেক সকাল সকাল। তো এখন আমরা বাস স্ট্যান্ডে রয়েছি, দেখতেই পাচ্ছ। তা বাস স্ট্যান্ডে রয়েছে, এখান থেকে আমরা রওনা করবো, বাসের জন্য দাঁড়িয়ে আছি। দেখা যাক বাসটা কখন আসে। তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম, ঠিক আছে? বাসে ওঠার সময় আমি পড়ে যাচ্ছিলাম রড ধরতে গিয়ে। অনেক ঝগড়া করার পরে দেখো ওরা ওখানে ফিট পেয়ে গেছে, আর আমরা অনেক ঝগড়া করার পর মারপিট করার পর আমরা দুজনে এখানে বসে পড়েছি। আর এই যে আমাদের আজকের ড্রাইভার কাকা, ঠিক আছে? কাকার গাড়িতে উঠেছে আজকের। এখন আমরা ঠিক আছে, আমরা এখন ভিআইপির কাছে আছি। এই বিল্ডিংটা কে গেছে না দেখে নাও, সায়েন্স সিটির বিল্ডিং। যাওয়া যাক, চলো। আমরা শিয়ালদার কাছে চলে এসেছি সবাই মিলে, ঠিক আছে? এখন বাস দিয়ে নামলাম, আর একজন একটু লেট করে ফেলেছে, আসছে ওই পাশ থেকে। চলো এখন আমাদের ট্রেনের টিকিটটা কাটা যাক, তারপর ট্রেনে প্রবেশ করা যাক, চলো। দেখতেই পাচ্ছ সকালবেলা মানে একটা বেচা কেনাটা খুব তাড়াতাড়ি হচ্ছে, সবার যে যার ব্যবসা খুব মন দিয়ে করছে, মনোযোগ দিয়ে। প্রচন্ড ভিড়, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে তোমার হচ্ছে কি 8টা বাজে, আর অনেক সকালে বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি টিকিট কেটে ট্রেনের মধ্যে প্রবেশ করে গেছি, ঠিক আছে? এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আছি, দেখতে পাচ্ছ। আর ওরা সব সিট পেয়ে গেছে, দেখো বসে আছে ওরা, পেয়ে গেছে, ওখানে বসে পড়েছে, এখানে ফটো তুলছে ওরা, ঠিক আছে? আর ট্রেনটা মনে হচ্ছে ছাড়বে, এই যে প্ল্যাটফর্মে 3 নম্বর, এবার ট্রেনটা মনে ছাড়বে। আর এখন বাজে দেখতেই পাচ্ছ কটা, 8টা 48। A few moments later. আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি, ঠিক আছে? আর এসে দেখছি প্রচন্ড ভিড় সামনে পরিমাণে, আর এরা আমার হাফ ভিডিও শুট করতে দেয়নি। এখন আমরা ডালা নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় পিছনেতে। আর আমরা দাঁড়িয়ে আছি এখন একটা দোকানের সামনে, এখানে হচ্ছে কি তোমার ডালা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো বল। তো এখন আমরা প্রথমবার বলছে লাইন ধরে, কোথায় ভাই লাইন? ভাই লাইনটা কোথায় আছে আমরা কি জানি না। তো যাই হোক আমরা জানি না, তাও আমাদেরকে বলছে, ঠিক আছে, লাইন দেওয়ার কথা। তো আমরা এখন ওদের জন্য ওয়েট করবো, ওরা ডালা আনতে গেছে। আর লাইন তো দেখছি প্রচন্ডই লাইন, ঠিক আছে? ভিড়ভাট্টাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে না। চুলটুল কাটিয়ে তার মধ্যে চলে এসেছি, ঠিক আছে? ঠান্ডাতে এই যে ভিড়, আর এই যে বহুত লাইন বলছে দেখছিলাম, তো এই যে দেখতে পাচ্ছ। দেখো আমাদের ডালা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের লোকজনগুলো ডালাগুলো নিয়ে যাচ্ছে লাইন দিতে। এদের পিছনে আসছে 3 জন, আর আমরা যাচ্ছি ডালাটা হাতে আছে, দেখতে পাচ্ছ। ডালা নিয়ে যাচ্ছি এখন ভিতরের দিকে লাইন দেওয়ার জন্য। এই তো আমাদের সৌভাগ্যটা। কতটা যেতে হবে? বহুত 2 কিলোমিটার। তো চলো লাইনটাকে পুরো ঠেলে দিয়ে সামনে গিয়ে আমরা লাইনে পুরো প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো টাটা। লাইনটা দেওয়ার জন্য এসছি, ঠিক আছে? আর এসে দেখছি নাকি বহুত বড় লাইন আছে। এ দেখ মুখটা আসছে কি, দেখ মুখটা আসছে কি, দেখ একটু উঁচু কর। তো কি বলবো, আমরা লাইনটা দেওয়ার জন্য এসছি। তো দেখছি নাকি অনেক বড় লাইন, এখনো পিছনের দিকে অনেকটা যেতে হবে, দেখতে পাচ্ছ। দেখো বহুত লাইন, ঠিক আছে? অনেক বড় লাইন।
প্রচণ্ড লাইন। আর আমরা লাইনগুলো ক্রস করে যাচ্ছি পুরো পিছন সাইডে, যেখান দিয়ে মানে আমরা দাঁড়াতে পারবো লাইনের মধ্যে। তো প্রচুর বড় লাইন, ঠিক আছে। তো চলো লাইনটাকে ক্রস করা যাক, লাইনের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো, দেখতেই পাচ্ছ আমরা লাইনটা অনেকটা ঠেলার পরে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমি লাইনটাকে ক্রস করে করে আসছে, অনেকটা কাছে চলে এসছে। দেখো সব লাইন ঠেলে ঠেলে পিছনে আসছে। এখনো বাকি আছে, বহুত বাকি আছে এখনো, দেখতে থাকো। তো চলো আমরা আরো যাই মন্দিরের ভিতরে, তোমাদেরকে সবকিছু দেখাবো, চাপ নেই। আর এ সবসময় আগে আসছে ওরা। শেষমেশ লাইনটা ঠেলার পর মন্দিরের অনেকটা কাছে চলে আসছে, যে দেখতেই পাচ্ছ পিছনে এই যে এইদিকে, আর এখনো পিছনে রয়ে গেছে, ঠিক আছে। এই যে ডালা আমাদের একদম সব এবার পুরো পুজো পুজো লাগছে। তো সবার বড় মা বলে লিখে রেখেছি, মাথায় লিখে রেখেছে। পুজোর ডালাটা ওদের কাছে দিয়ে রেখেছি, কারণ মায়া মানুষদের কাছে থাকা ভালো, এই জন্য দেওয়া। এখন আমরা আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর একটু কাছে কচুরি খাবো, সব কিছু খাবো। এখন জুতোটা কোথায় খুলি বলেছিস? এরম যাবে তো, এরম জায়গায় খুলিতে চললে কেউ নেবে না তো এখানে জুতো। দেবে কি বল, তার দেখে নিচ্ছি। সমস্যা হচ্ছে জুতো খোলা, খুলতে হবে না আমাদের, কারণ এখানে মন্দিরের সামনে জুতো খোলা যাবে না। এই দেখো ডালা ডালা নিয়ে নিয়েছি সবার, এক একজনের হাতে সবার এক একটা চলে এসছে। এই ছেলেটার কিছু নেই, ঠিক আছে, আমাদেরই আছে খালি সবার ডালা, মানে মায়ের। আর আমি খালি পাটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ খালি পা হয়ে গেছি। মজা করে খুলতে লাগবে না, চ। বন্ধ করে দিয়েছিস না ভিডিও? সব মায়ের ভালোবাসার মানুষ, আর আমরাও। দেখতে পাচ্ছ এখনো মানে এক লাইন দিতে লাগবে, ঠিক আছে। 1 লাইন 5 লাইন লাইন না, 3-4 রকম, একটা যেরকম পেঁয়াজ টাইপের হয় এরকম পেঁয়াজ ঘুরে ঘুরে তারপরে আবার মায়ের পুরো কাছে যেতে হবে। দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আমরা। তো দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করে গেছি আমরা। আর খুবই আমার মানে একটা কি বলবো, একটা আলাদা অনুভূতি মনে হচ্ছে আমার নিজের। কি বলবো সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেটা। আমি খুব এক্সাইটেড ছিলাম বড় মায়ের কাছে গিয়ে কেমন লাগবে, কেমন ফিল করব। সত্যি নয়াটির বড় মার কাছে আমি এখন প্রথমবার আসলাম, আর প্রথমবার এসে যে মনে অনুভূতি আর যেটা ফিল করেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মায়ের কাছে এসে আমার খুবই ভালো লেগেছে, আর এটাও বিশ্বাস হয়ে গেছে যে মা বলে সত্যিকারের ভগবান বলে কিছু হয়। আজ বিশ্বাস হয়ে গেল। জয় বড় মা। তো দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের ডালা, আর আমাদের সবাই পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন বাইরে চলে এসেছি, পুজোটা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। আর তোরা কি কিছু বলবি, কেমন লাগলো বল? খুবই ভালো লাগলো। আর কি করবো, চলো আমরা একটু ফটো তুলবো। চলো ফটো তোলা যাক, চলো ওরা।